মা কি করছো? আমি তো রান্না করছি। কি রান্না করছো? আজকে একটা স্পেশাল জিনিস রান্না করছি। কি? হাঁসের মাংস। কি মজা! হাঁসের মাংস খাবো। তাড়াতাড়ি খাবি? রান্না করো। তুই খাবি? হ্যাঁ। কেন দুপুরে না বললে খাবি না? এখন কি হয়েছে আবার? আমি তো ওই সময় বুঝিনি, কোনো সময় তো খাইনি, তাই বুঝতে পারছিলাম না যে টেস্টটা কিরকম হবে। আচ্ছা, বলো এবার এখন কি করে মনে হলো যে খেতে পারবি? তুমি বুঝিয়ে বলার পরে বুঝেছি যে একটু খেয়ে দেখি। একটু তো খেয়ে দেখি কেমন খেতে। এখন তুমি পড়াশোনা করে নাও, আমি রান্না করি, তারপরে খাবে। ঠিক আছে, সবাইকে গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। বলে আমি পড়তে যাই, আমি পড়তে যাই। আমার সামনে পরীক্ষা। সামনে পরীক্ষা। হ্যাঁ। একটা ভুদা। কেমন দুষ্ট। এইদিকে আমার ভাত কইরা যাইতেছে গো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আজকের আরো একটা ব্লগে তোমরা অনেক স্বাগত। আর আজকের ব্লগটা ভীষণ স্পেশাল কি লেগা কারণটা কইতে গেলে অনেক কথা কইতে হয়। আচ্ছা তবু একটু সংক্ষেপে কইতে আসি। আজকে আমরা রান্না করব হাঁসের মাংস। তো তোমরা একটু দেখাই, এই যে এই যে তো এই হাঁসের, আমরা বাড়িতে হাঁস পালি। কয়েক মাস ধরে সোনর বাবা হাঁস কিনছে, হাঁস পালি। তো হাঁসটারা বাজারে নিয়ে কাটাই টাটাই আনছে সুন্দর করে। তো আমি ধুয়ে ধুয়ে রাখছি, ওখানে রান্না করুম। তো আমি ফার্স্ট টাইম হয়তো ছোটবেলায় খাইছি, আমার মা কইছে আমি নাকি ছোটবেলায় খাইছি, কিন্তু ওই সময় হয়তো অবুঝ ছিলাম, আমার একটু মনে নেই। বুঝ হওয়ার পরে কোনোদিন হাঁসের মাংস খাইছি না, এত বড় হয়েছি। তো এক প্রকার বুড়ো হয়ে যাইতেছি, কখনো হাঁসের মাংস খাইছি না। আজকে প্রথম যদি মা অন্নপূর্ণা খাওয়ায় তাইলে খামু, কখনো রান্নার প্রস্তুতি করতেছি। আর সনও তো জন্মের পরে কোনোদিন খাইছে না, কারণ আমরা বাড়িতে হাঁসের মাংস রান্নাই হয়েছে না কোনোদিন। আর সনর বাবাও কিন্তু খাইতো না, মানে যে কোনো একটা কারণে আমিও খাইতাম না, সনর বাবাও খাইতো না। কিন্তু ওই যে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, তো এটাও হয়তো একটু পরিবর্তন হয়েছে, মানুষের রুচিরও পরিবর্তন হয়। তো আমার আর সনর বাবার দুইজনেরই মানে একটু একটু ইচ্ছে হয়েছে হাঁসের মাংস খাওয়ানোর, যে একবার খাইয়া দেখুন যায় যে কেমন, মানে কোনোদিন তো স্বাদ পাইছি না। তো একবার খাইয়া দেখুন যায়, যদি ভালো না লাগে সামনে কোনোদিন খাইতাম না, ভালো লাগলে খামো। তো এই লেগে সিদ্ধান্ত নিয়েছি যে একবার খাইয়া দেখি। তো আজকে আমরা তিনজনেই, সনদ তো প্রথমে খাইতো নাই হয়েছে দুপুরবেলা, যে সময় আলোচনা হইতেছিল। তারপরে সনরা বুঝাইলাম অনেক কিছু, যে ভালো যদি না লাগে তাহলে আর কোনোদিন খাইতো না। তো আজকে একটু খাইয়া দেখতে, তো সনও রাজি হয়েছে। তো চলো এখন রান্না করবো হচ্ছে মূলা দিয়া আর আলু দিয়া, আলু দমো মূলাও দমো। কিরে, গান শুনতে এসেছিস না রান্না দেখতে এসেছিস? শোনো, রান্না দেখতে চলে এসছে। রান্নাটা দেখতে কেমন হচ্ছে বল? সুন্দর হচ্ছে। আচ্ছা, ঢাকা দিয়ে রাখি, ধুয়ে খাও।
টমেটো নিচ্ছি, একটা টমেটো নিচ্ছে খাইতে। আমি ফাঁকে দিয়ে একটু গান গাইয়া লইছি, জানি না তোমরা কান টান ফাইটে গেছে কিনা, কারণ আমার গলা ভীষণ বাজে, নারে শোনো ভীষণ বাজে গলা। কিন্তু আমি রান্না করতে করতে মাঝে মধ্যে এরকম গান করি, যে সময় মুডটা ফ্রেশ থাকে। তো আজকে তোমরা একটু শুনে লাইলা। এই দেখো মাংসটা কষাইয়া এরকম একটা চেহারায় আনলাম। তো মাংস কষানোটা কিরম হয়েছে কমেন্টে জানাইও। এই যে আমরা বাড়ির হাঁসের মাংস খাওয়ানোর লাগে একজন অতিথি আইছে। ওই যে অতীত কোনানতে আইছো, তোমার বাড়ি কোনানে? বাবা পাকিস্তান না, শুধু পূর্ব পাকিস্তান বলে। তোর এখন ঘুম চলে গেছে? এতক্ষণ পড়াইতাম লাগছে, ঘুমে শেষ, চোখ খুলতে পারে না, এই রুম করে চোখটির মা ঘুম, চোখ খুলতে পারছি না। অন দেখা, এই যে কই দেখা চেহারা দেখা, দেখো কেউ কইব ঘুমাইছে এই মানুষের? হ্যাঁ, পড়া শেষ ঘুম শেষ। চলো এবার মাংসটার ফাইনাল লুকটা দেখাই, এরপরে আমরা খাই। আর মাল লাগি ফাটাই দিছি, সোনার বাবা দিয়ে আইছে, ঠান্ডার মধ্যে দুধ দুরাইয়া খাইবো, ওই লেগে এনে দিয়ে দিছি ভাতটাত সহ। এই যে এটা হচ্ছে মাংসটা একদম কষা কষা করে করছি। সোনার বাবা কইছে একদম কষা কষা করে করতাম, মানে একদম বেশি ঝোল ঝোল হইতো না আর কি। তো এরকম হচ্ছে দেখতে। চলো এবার খাওয়া দাওয়া করি আমরা। তোমরা কে কে হাঁসের মাংস খাও কমেন্টে জানাইও। আর কার কার খাইতে ইচ্ছে করতেছে অক্ষণ আইয়া ভরো আমরা বাড়ির রাত্রেবেলা ঠান্ডার মধ্যে। এই যে পূর্ব পাকিস্তানের অতীত, হাঁসের মাংস কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। তুই তো না আগে এক দুবার খাইছিলানি, বাড়িতেও খাইছিলা না? অন্য কোনো মানে মনে হয় নিমন্ত্রণে? বাড়িতে খাই আনার আগে, আমরা বিয়ার আগে, আমরা বিয়ার হরে তো আর খাইছিলা না। বিয়ের হরে শুধু গত বছর খাইছিলাম নিমন্ত্রণে। শোনো তো লাইফে ফার্স্ট, লাইফ এখনো অনেক ছোট, লাইফও এখন অনেক ছোট। এটা ঠিক বলেছিস। এই আঙ্গুল চেটে চেটে খাচ্ছে পূর্ব পাকিস্তানের অতিথি। টেস্টি, ভাল লেগেছে। আর আমি জ্ঞান তো ফার্স্ট টাইম, কারণ আগে যদিও খাইছিলাম, মা কইছে আমি আগে খাইছি ছোট থাকতে, কিন্তু আমার মনে নেই। তাইলে আমার জ্ঞান তো ফার্স্ট টাইম হাঁসের মাংস, কখনো খাইছি না। ওরে বাপরে, কেন রে? এটা এত ভালো করে মাংস রান্না করার জন্য অনেক টেস্টি করে। অনেক টেস্টি হয়েছে, ভালো লেগেছে খেতে। এবার থেকে খাবি তো? এই যে আমি যে মাংস আনলাম, মা বাবা দুজনকে আদর দিলি? আচ্ছা ঠিক আছে, এখন ভালোই খেয়েছিস তাহলে? ভালোই খেয়েছ? সুপার সুপার। আসলেই স্বাদ লাগছে। আমি আসলে হাঁসের মাংসর টেস্ট কি রময় এটাই জানি না, আজকে প্রথম মুখে টেস্ট পাইছি হাঁসের মাংস। তো আসলেই মানে ভাল লাগছে, অন্য সব মাংসের থেকে অনেকটা আলাদা। তো যারা যারা হাঁসের মাংস কোনোদিন খাইছো না, খাইয়ে একবার ট্রাই করতে পারো আমার মতো। কি করছিস? তো খাইয়ে তো ভালোই লাগছে। সোনার বাবা বলে গত বছর একবার কোনো নিমন্ত্রণে খাইছিল, যাই হোক। তো হিয়ানো ভাল লাগছে বলে, হিয়ানে ভাল লাগছে দেখেই মানে এবার হাঁস কিনা এরপরে আমরা এখন খাইছি টেছি আর কি। চলো আজকে ভিডিওটা ইয়ানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট। গুড আমরা মশারি টাঙানো হয়ে গেছে। গুড নাইট। এখন কয়টা বাজে জানো? 12টা বাজে 10 মিনিট বাকি, এত রাত্র হয়েছে। টাটা, সবাই ঘুমাই যাও।